এক ছিল রাজা। তার ছিল অগাধ ধনসম্পদ আর বিশাল এক রাজত্ব। কিন্তু রাজার মনটা ছিল বড় অহংকারী। তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী আর ধনবান মনে করতেন। দেখো আমার এই বিশাল সাম্রাজ্য, আমার মতো ক্ষমতা আর কার আছে? রাজার সবচেয়ে প্রিয় ছিল এক ঋষির দেওয়া এক জাদুকরী হীরার মালা। এই মালাটিকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। আমি আজ এক বিশাল ঘোষণা করছি, মন দিয়ে শোনো সবাই। যে আমার এই মালার চেয়ে সুন্দর কিছু এনে দিতে পারবে, তাকে আমি অর্ধেক রাজত্ব দেব। রাজার এই ঘোষণা শুনে অনেক জ্ঞানী, গুণী আর বণিকরা দূর দূরান্ত থেকে ছুটে এলেন। এটা তো আমার মালার ধুলোর সমানও নয়, নিয়ে যাও। কেউই রাজার মালার সমকক্ষ কিছু দেখাতে পারলেন না। রাজা আরও বেশি অহংকারী হয়ে উঠলেন। তিনি ভাবলেন তার ওপরে আর কেউ নেই। রাজবাড়ির ঠিক পাশেই ছিল এক পুরনো বিশাল আম গাছ। সেখানে এক সুখের নীড় ছিল। সেই বাসায় বাস করত এক টিয়া আর তার মা। টিয়ার মা ছিল বড় শান্ত আর ধীর স্থির, কিন্তু এই ছোট্ট টিয়াটি ছিল অন্য সবার চেয়ে আলাদা, ভীষণ চটপটে আর বুদ্ধিমান। সে সবসময় গাছ থেকে রাজবাড়ির কাণ্ডকারখানা দেখত আর মনে মনে অনেক কিছু ভাবত। টিয়ার ছিল এক খুব কাছের বন্ধু, একটি কাক। সে ছিল একটু ভীতু, কিন্তু তার মন ছিল খুব পরিষ্কার। কাকটি টিয়ার সব কথা মন দিয়ে শুনত। তারা দুজনে মিলে প্রতিদিন দেখত রাজার সেই অহংকার আর সাধারণ মানুষের অসহায়ত্ব। রাজার ওই হীরের মালার দম্ভ দেখে টিয়া ঠিক করল সে এর একটা বিহিত করবেই। আমি ওই রাজার অহংকার ভাঙব। আমি তাকে হীরের মালার চেয়েও সুন্দর কিছু এনে দেখাবো। বাপরে! রাজার সাথে লাগতে যাস নে বাবা, আমাদের বিপদ হবে। হ্যাঁ টিয়া বন্ধু, রাজার রক্ষীরা ধরলে আমাদের আস্ত রাখবে না। টিয়া তার ভয় মায়ের পেও না কথা বন্ধু, শুনল না। তার শক্তি মাথায় দিয়ে নয়, তখন শুধু আমি একটাই বুদ্ধি চিন্তা, দিয়ে রাজাকে কিভাবে হারাবো। রাজার দম্ভ চূর্ণ করা যায়। টিয়া তার মায়ের কথা শুনল না। সে সারা রাত ধরে পরিকল্পনা করল। সে জানত পাহাড়ের ওপারে এক রহস্যময় পুকুর আছে। সেখানে গেলে সে নিশ্চয়ই কিছু একটা পাবে। পরের দিন খুব সকালে কারও অপেক্ষায় না থেকে টিয়া বেরিয়ে পড়ল তার অভিযানে। পরের দিন সকালে টিয়া উড়ে গেল অনেক দূরে, দুর্গম পাহাড়ের এক চূড়ায়। সেখানে ছিল এক জাদুর পুকুর, যার স্বচ্ছ জলে ফুটত অপূর্ব সোনার পদ্ম। কিন্তু সেই পদ্মগুলো পাহারায় ছিল এক ভয়ানক রাক্ষস। রাক্ষসটি দেখতে ভয়ানক হলেও সে ছিল অনেক বোকা। টিয়া সেখানে পৌঁছানোর পর একটি পাথরের আড়ালে লুকিয়ে রাক্ষসের হাবভাব দেখতে লাগল। বুদ্ধিমান টিয়া মুখে একটি সুন্দর ফুল নিয়ে গিয়ে রাক্ষসের সামনে ফেলে দেয়। রাক্ষস সেই ফুলটি শুকে অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে টিয়া গিয়ে পুকুরে ফুটে থাকা সোনার পদ্ম ফুলটির ওপরে সাবধানে বসে পড়ে। টিয়া পুকুর থেকে সবচেয়ে সুন্দর সোনার পদ্মটি নিয়ে ফিরতি পথ ধরল। এবার টিয়া সোনার পদ্ম নিয়ে সরাসরি পৌঁছালো রাজার দরবারে। টিয়া যখন জাদুর সোনার পদ্ম নিয়ে রাজসভায় উপস্থিত হল, পুরো ঘর এক ঐশ্বরিক আলোয় ভরে গেল। রাজা মনে মনে বলল, এ কি দেখছি আমি? এ কি স্বপ্ন না মায়া? অপূর্ব, অকল্পনীয়। হে ছোট্ট পাখি, তুমি অসম্ভবকে সম্ভব করেছো। আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব লিখে দিচ্ছি। আজ থেকে তুমি এই রাজ্যের অর্ধেক মালিক।
ক্ষমা করবেন মহারাজ, আমার রাজত্বের কোনো প্রয়োজন নেই। রাজত্ব চাই না? তবে তুমি কেন এই ঝুঁকি নিয়ে পদ্মফুল আনলে? আমি শুধু আপনার অহংকার ভাঙতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আপনি বুঝুন, এই পৃথিবীতে আপনার মালার চেয়েও সুন্দর জিনিস আছে। রাজা প্রথমবার নিজের ক্ষুদ্রতা অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন সম্পদই সব নয়। আর তারপর থেকে রাজা কোনো দিন কোনো কিছু নিয়ে অহংকার করতেন না। টিয়া তার বুদ্ধির জোরে শুধু নিজের নয়, পুরো রাজ্যের ভাগ্য বদলে দিল। এই গল্পের দ্বিতীয় সিকোয়েন্স আসতে চলেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।